আর অন্যদিকে পানিহাটি, সেখানে গ্রেফতার দুই বাংলাদেশি। ঘোলা পুলিশের জালে দুই অনুপ্রবেশকারী। পানিহাটির বিবেকানন্দ পার্ক, আর সেই পার্কের ভাড়ার একটি ফ্ল্যাটে বাংলাদেশিদের অবাধ যাতায়াত ছিল। প্রশ্ন করলে কি বলা হতো যে পড়শিদের কটাক্ষ, ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় মহিলার। প্রতিনিধি ছাড়া হবে না। আপনি যার সাথে যোগাযোগ করার করুন, আপনি যার জন্য এই কাজগুলো করছিলেন তাকে জানান। আপনি কিছু দোষ না করে থাকলে আপনি কথা বলুন। আপনি ঘরের ভেতরে থাকুন, গেট খুলতে হবে না। আপনার গেট খুলতে হবে না, গেট লক থাকুক, আপনি ঘরের ভেতরে থাকুন, কিন্তু আপনি কথা বলুন। আপনার দোষ না থাকলে আপনার সাথেও আমরা থাকবো, কিন্তু আপনি এইভাবে অনিশ্চয়তার মধ্যে ফ্ল্যাটের এতগুলো মানুষকে রাখতে পারেন না। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। আপনি দোষ না করে থাকলে খুলুন দরজাটা। আপনি দোষ না করলে আপনার ভয় কিসের? আপনি কেন খুলছেন না? আপনি দোষ না করলে মানে সেকেন্ডে ওনার পয়েন্ট চেঞ্জ বলুন, আপনারা কেউ সুরক্ষিত নন, কিন্তু মানে এরকম মানুষ সারা পানিহাটি জুড়ে আছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। অবভিয়াসলি যেন আমার ঘরের সামনে লোকজন না আসে, তখন আমরা বলেছি আমরা কমিটি, আপনারা কমিটির লোকজন এখানে, আমরা পাড়ার লোকজন, আমরা এলাকার লোকজন, সবাই আছে, কোনো ভয় নেই। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, আমরা দেখলাম যে কেন এই ফ্ল্যাটে বাংলাদেশিদের যাতায়াত, তার কোনো উত্তর নেই। উপরন্তু দরজা বন্ধ করে রাখা হয়েছে। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা কি বলছে, কোন উদ্দেশ্যে, কোন অভিসন্ধিতে এখানে ভাড়া নেওয়া, বা যারা ভাড়া দিয়েছিলেন তাদেরই বাকি বক্তব্য সামনে আসছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে অদিতি পাত্র বলে যে মহিলা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, তিনি কিন্তু ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ এই ফ্ল্যাটে আনাগোনা করতো। যখন এই ফ্ল্যাটের আবাসিকদের সন্দেহ হয়, তখন কিন্তু তারা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন যে এরা কারা। তখন এই নিয়ে কিন্তু অদিতি পাত্র কিন্তু সেই আবাসিক যারা রয়েছেন তাদেরকে কিন্তু কটাক্ষ করেন এবং কিন্তু উল্টো পাল্টা কথা বলতে থাকেন। তখন তাদের সন্দেহ হয় এবং সেই জায়গা থেকে কিন্তু অদিতি যে পাত্র রয়েছেন, যিনি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, তার প্রতি সন্দেহ দানা বাঁধে। তারপরে কিন্তু তারা কিন্তু ঘোলা থানার পুলিশকে খবর দেয়। ঘোলা থানার পুলিশ যখন যায়, তখন ঘোলা থানার পুলিশের সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করে ওই অদিতি পাত্রের এমন অভিযোগ। তারপরে কিন্তু পুলিশ যায়, গিয়ে একদম ফ্ল্যাটের দরজা সেখান থেকে খুলে সেই তালা ভেঙে কিন্তু ভেতরে লোকে ঢুকে, ভেতর থেকে কিন্তু দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের কিন্তু গ্রেফতার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত যে কি উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছিল এবং কি এমন বিষয় যে জায়গা থেকে তারা আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এই যে গোটা বিষয়টি, এই গোটা বিষয়টি কিন্তু ঘোলা থানার যারা পুলিশ রয়েছেন, যারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তরের আধিকারিক রয়েছেন, তারা কিন্তু অদিতি পাত্রকে জিজ্ঞাসাবাদ করছেন। বেশ, অ্যাক্টিভিটি এটাই যে ও প্রায় থাকতো না, এবং যাদেরকে ধরে নিয়ে গেছে যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। তাহির না কি নাম, কিন্তু সে রেজিস্টারে লিখছে, কি নাম লিখছে, শুভ। প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। ও যখন আসতো যখন থাকতো তখন খুব একটা আসতো না, অদিতি। কিন্তু অদিতিও এর মধ্যে ইনভলভ। 40টা ফ্যামিলি তো আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে। এবং যাকে ফ্ল্যাটে ভাড়া দিয়েছি সে ছাড়া আরো অনেকজন এখানে থাকছিল, ওদের কোনো ডকুমেন্টস নেই। তা ওনারা বলছে বাংলাদেশ থেকে এসছে। যারা ছিল তাদের ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু ওনার আন্ডারে আরো অনেকে রয়েছে। ফ্ল্যাটের লোকেরা আমাদেরকে বললো, আজকে আমরা আসলাম, এসে দেখলাম যে ঠিকই বলেছে। তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না, আমাদেরকে জোর করেই থাকার চেষ্টা করছিল। পানিহাটিতে আমরা দেখলাম দুই বাংলাদেশি গ্রেফতার। অন্যদিকে সেনা ক্যাম্প চত্বরে গ্রেফতার হয়েছে বাংলাদেশি। বাগডোগরায় সেনা ক্যাম্প এলাকায় সেখানে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। আজিজুল ইসলাম বরিশালের বাসিন্দা। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে সেনাবাহিনীর ক্যাম্পে সন্দেহভাজন এই যুবক ঘোরাঘুরি করলে সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু এই আজিজুল ইসলামকে আটক করে এবং তার কাছ থেকে বেশ কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে। প্রথমে বাংলাদেশের 10 টাকার নোট এবং বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকা, যা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। পরে এই সন্দেহভাজন ব্যক্তি কিন্তু নিজেকে
বাসিন্দা বলে দাবি করে। পরবর্তীকালে জানা যায় এই বাসিন্দা মূলত ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারে বেড়া পের করে তা কিন্তু ভারতে আসে এবং বেশ কিছু দিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরছিল। তবে সেনাবাহিনী ক্যাম্প এলাকায় ঘোরাঘুরির জন্য তাকে মূলত আটক করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা তোলা হবে এবং তারপরেই কিন্তু পরিষ্কার আসবে যে কেন এই বাংলাদেশি ব্যক্তি অনুপ্রবেশ করেছিল এবং তিনি সীমান্ত বা এই গুরুত্বপূর্ণ এলাকা সেনাবাহিনী এলাকা সেই এলাকায় কেন। তুমি জানো যে এর আগেও 9 মে একইভাবে বাংলাদেশি গোয়েন্দা প্রাক্তন গোয়েন্দা তাকেও গ্রেপ্তার করা ছিল ঠিক একই এলাকায় এবং সেই এলাকায় বারবার বাংলাদেশি গ্রেপ্তার হওয়ায় কার্যত কিন্তু সেনা কর্মীরা কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। একের পর এক জায়গার খবর আপনাদেরকে দেখাচ্ছে যেখানে অনুপ্রবেশের চেষ্টা এবং গ্রেফতার করা হচ্ছে। আর আবার দেখাবো এবার সীমান্ত, সেখানে উস্কানি বিজেপির। কেন? শীতলকুচির সীমান্ত আর সেখানে অনুপ্রবেশের চেষ্টা, অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা। ভাবুন একবার, সীমান্ত, সেখানে বারবার উস্কানির খবর সামনে আসছে। শীতলকুচির সীমান্তে এবার অনুপ্রবেশের চেষ্টা, যেখানে 34 জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। ভারতে অনুপ্রবেশের মদদ বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশের। 34 বাংলাদেশির অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ। ও বাংলাদেশের যে বিজেপি আছে না, ওনারা 15 বিজেপি লোকগুলোকে ডাঙিয়ে আনি গেট পার করে দিবে। ওরা আমরা খেতে দিয়ে ঢুকছিলাম ওদিকে কাজ করতে 8টায় ঢুকছি, দেখি ওইটা কি হয়। তারপরে আমাদেরকে বিএসএফ বাইর করে দিল, তখন বিএসএফ আটক করে দিল ওগুলোকে। বাংলাদেশের বিটিআর ঢুকে দিতেছে জোর করে। আমরা এখন কি জানবো? আমরা জানি বর্তমান বাংলাদেশি, ওনারা বলছে বাংলাদেশি নয়। রাত্রিবেলা তোমার গেট দিয়ে পার করে দিয়েছেন, এই কথাই বলতেছে। আমরাই বলতেছি বাংলাদেশি। বিএসএফ আইসার আগে তো আমার বাড়ি এইখানে তো। অর্থাৎ সীমান্তে ফের উস্কানি বিজেপির, যেখানে 34 জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে ঢোকানোর কোথাও না কোথাও চেষ্টা, আর সেই অনুপ্রবেশ রুখলো বিএসএফ। 34 বাংলাদেশির ফের সীমান্তে উস্কানি বিজেপির। আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর এবার নদিয়ায় ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত। হাঁসখালির বরচুপড়িয়ায় সেখানে ধৃত দালাল সহ 5 বাংলাদেশি। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি জানা যাচ্ছে, কোথা থেকে কিভাবে এই অনুপ্রবেশকারীদেরকে গ্রেফতার করা হলো? এখন লাগাতার অভিযান চলছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলা, বিশেষ করে সীমান্তবর্তী যে থানা এলাকাগুলো রয়েছে, বিশেষ করে গাঙ্গাপুর, ধানতলা, হাঁসখালি সহ বিভিন্ন এলাকাতে লাগাতার অভিযান চলছে। এবং গতকালও হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ যে ভারতীয় দালালকে গ্রেপ্তার করে। মূলত এরা বেশ কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিল এবং মহারাষ্ট্র, বিহার সহ বিভিন্ন রাজ্যে তারা সেখানে ঘাঁটি গেড়েছিল। নতুন করে অবৈধভাবে ভারত থেকে পুনরায় তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল এবং গতকাল কিন্তু পুলিশ খবর পেয়ে চুপি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে এবং ইতিমধ্যে তাদেরকে আদালতে তোলা হয়েছে। তো জানি না কি, গত কয়েক মাস ধরে রানাঘাট পুলিশ জেলা বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী পাশাপাশি ভারতীয় দালালকে গ্রেপ্তার করে এবং পুলিশ থেকে দাবি করা হচ্ছে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং প্রতিদিন কিন্তু অভিযান চলবে।